পৃথিবীর সমস্ত সাপ রয়েছে এবং বিষ রয়েছে। আপনি কি বিশ্বাস করেন এমন কোনো জায়গা আছে যেখানে পৃথিবীর সব সাপের বিষ একসাথে জমা রাখা হয়েছে? পৃথিবীর এমন কোনো মরদ না যেখান থেকে সাপ লেজা ঠিক খেলা করবি পৃথিবীর। যেখানে মাটির নিচ থেকে রাতে ভেসে আসে হাজার হাজার সাপের গর্জন। মানে এখান থেকে কি এখনো সাপ বের হয়? হ্যাঁ বাবা, সাপ বার হয়। পদ্মা বলে এখানে বিষ পুঁতে রেখেছিল। হ্যাঁ, সাপের কলস ছিল। ও, সাপের কলস। তার মানে তো মনে হচ্ছে যে সাপ আছে এখানে। সাপের কলস দেখেন আজ এলে। ওরে সর্বনাশ। এর বড় সাপের কলস। বগুড়ার মহাস্থানগড়ের মধুরা গ্রাম, লোকে একে চেনে বিষপট্টন বা পদ্মার ভিটা নামে। এটা হচ্ছে বিষপত্তন, এখানে বড়ি গাছ আছে, ওই যে বড়ই গাছ। হাজার বছর ধরে লোকমুখে প্রচলিত এই মাটির নিচেই লুকিয়ে আছে লক্ষ কোটি টাকার গুপ্তধন। সারা পৃথিবীর আড়াই দিনকার খোরাক এখানে একটা সোনার করে আছে বড় বড়, ওখানে সাপের বিষ তৈরি হচ্ছে। আমরা এরকম উতলেছি আর কি সব সময়। কিন্তু সেই ধন ছুঁতে গেলেই নেমে আসে সর্পদেবী মনসার অভিশাপ। কেউ ট্র্যাক্টর নিয়ে মাটি কাটতে গিয়ে মারা গেছে মুখ দিয়ে রক্ত তুলে, কেউ বা রাতের অন্ধকারে সোনা খুঁজতে এসে আর ঘরে ফেরেনি। ওখানে কি বিষ টিষ কিছু আছে না? ওখানে বীজ জাল করেছিল, সাপে কামড়ে মারা গেছে। ওখানে আপনি ভেকু বাজার ছিল, ওই যে বিষপত্তনে। হ্যাঁ, দেখো ওই ড্রাইভার কি হচ্ছে নিজেও কেউ গভার না। আশ্চর্যের বিষয় হলো তাদের শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন ছিল না, অথচ রক্তে ছিল প্রাণঘাতী বিষ। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বিষপর্দন, অর্থাৎ পৃথিবীর সমস্ত বিষ এই জায়গাতে রয়েছে। সাপের দাগারেই থেকে দাগারে এখানে এডে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই বিষপত্তনের ভয়ঙ্কর সব রহস্য। কেন আজও এখানে অলৌকিক গন্ধ পাওয়া যায়? না, হিন্দু মুসলমান সবাই আসে আর কি, পুজো দেয়, নিমত করে চলে যায়। তার আশা আবার পূর্ণ হয়। আশা পূর্ণ হয় আল্লাহর রহমতে। কেন এখানে কলাগাছ নিজে নিজেই জন্মায়? শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যটা কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর। আপনি কি বিশ্বাস করেন এই আধুনিক যুগেও এমন কোনো জায়গা থাকা সম্ভব যেখানে পৃথিবীর সমস্ত সাপের বিষ জমা রাখা হয়েছে? যেখানে মাটির গভীর থেকে রাতের নিস্তব্ধতায় ভেসে আসে হাজার হাজার সাপের ভয়ঙ্কর গর্জন? উত্তর খুঁজতে আমাদের যেতে হবে উত্তরবঙ্গের পুণ্যভূমি বগুড়ার মহাস্থানগড়ে। সেখানে মধুরা গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মাটির ঢিবি, যাকে স্থানীয়রা চেনে বিষপত্তন বা পদ্মার ভিটা নামে। হাজার হাজার বছর ধরে লোকমুখে প্রচলিত এই স্থানটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক ঢিবি নয়, বরং এটি এক অভিশপ্ত ও রহস্য ঘেরা জগৎ। কত দূর যাওয়া লাগবে তারপর? এটা গাড়ি থোয়া লাগবে, ওই যে মাছ আর ওই মূলত হবে বাঁশো বাসা বাঁশো গাড়ি ছিল অন্তরি ওই পাতার প্রতি দেখা যায়। হাঁটি হাঁটি যাওয়া লাগবে। পার হয়নি তো নাকি? না, পিছনে আছে না? হ্যাঁ, মাছ দিয়ে যাবেন সোজা মাঝে ওই পাঁচশো বাসা ওই গাড়ি ছিল অন্তরি। বলা হয় এই বিষপত্তন ছিল সর্পদেবী মনসার বাসস্থানের অংশ। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন দুজন মামা ভাগ্নে যাচ্ছি বিষপর্দন দেখতে। পৃথিবীর সমস্ত বিষ নাকি সেখানে রয়েছে এবং পৃথিবীর সমস্ত সাপও নাকি এখানে রয়েছে। দিনের আলোতেও মানুষ যেতে ভয় পায়, সেই জায়গায় আমরা দুইজন অদম বান্দা যাচ্ছি। এনডিভেনাম নিছেন? হ্যাঁ, এনডিভেনাম নিছেন? না না, ওটা নেই অবশ্য। দেখি একটু দূর থেকে যদি পারি, নাহলে কাছে তো অবশ্যই যাবো, আপনাদেরকে দেখাবো। এই যে মুই এনডিভেনাম নিছেন। সমস্ত সাপের বিষ ওখানেই জাল দেওয়া হয়। কথাটা কতটা মানে ভৌতিক রহস্যময় সেটি আমরা আজকে নিজ চোখে দেখানোর জন্য যাচ্ছি। শুধু আমরা না, দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। লেটস গো। আমরা উঠে যেতে পারেন, সমস্যা আমাদের মানুষজন যাচ্ছে। কিন্তু ঘটনা একবারই বললাম যে ওখানে মানে মানুষ ওর সাথে কোনো মানে বেইমানি না করলে আর মানুষ ওর সাথে মানে কোনো টিকে দেওয়া হবে না। মনের মধ্যে একটা আনন্দ নিয়ে কিংবা মনের মধ্যে একটা শয়তানি বুদ্ধি লেগে কি আছে, কি মারা আছে, ওটা মনের মধ্যে থাকো না লাভ। মা পদ্মা যেখানে আছে আমরা তাদের দেখতে যাচ্ছি। আমরা যাচ্ছি, এই পথ দিয়ে যেতে হবে সেই বিষপর্দনের কাছে। জানি না কেউ আছে কিনা, তবু যাচ্ছি। খুব উঁচু উঁচু জায়গা দেখতে পাচ্ছি, উপরে খেজুর গাছ আছে। মানে এই জায়গাটায় দিনের মধ্যেও নাকি আসতে পারে না মানুষ, এতটাই ভয় পায়,
একদম গহীন জঙ্গলের দিকে যেতে হবে। মেশন তুমি একটু উপরে যাও তো, দেখো তো কি অবস্থা, উপরে কিছু আছে নাকি। দেখা যাক উপরে কি আছে। উফ, খুব কষ্ট হয়ে যায় আর কি, অনেক উঁচু। ওয়াও, ও মা গো। ও আচ্ছা আচ্ছা, এখানে অনেক উঁচু, দেখেন এই পাশে ক্ষেত রয়েছে। প্রায় মাটি থেকে প্রায় 30 মিটার উপরে হবে। হ্যাঁ আমরা দেখেন অনেক উঁচুতে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওই দেখেন লোক। ওই যে 20 পর্যন্ত দেখা যাচ্ছে। ওখানে সম্ভবত একটা পতাকা দেখা যাচ্ছে, আমরা সেই জায়গায় যাব। দেবী মনসা তার সমস্ত সাপের বিষ এখানে এক পাত্রে জমা করে রাখতেন এবং তার অঢেল ধন সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন একদল কাল নাগিনীকে। ওখানে কি বিষ টিস কিছু আছে না সাপ আছে? আমি এমন জায়গায় আছি, যাওয়ার পথে দেখলাম অনেক ইট আছে, হয়তো বা এখানে কিছু ছিল ভবিষ্যতে। দেখেন এখানে যদি খনন করে তাহলে কিন্তু খালি ইটে বের হচ্ছে, শুধু ইট রয়েছে। মনে হচ্ছে যে এটা দুর্গ। হ্যাঁ, কোনো একটা দুর্গ ছিল বা কোনো একটা বাসা ছিল, এরকমই মনে হচ্ছে আর কি আমার কাছে। উপরের দিকেও তাই দেখলাম। এই দেখেন কত ইট বেরিয়েছে। এটা বলা চলে যে কি পুণ্ডনগরের এটা হচ্ছে সীমান্ত ইয়ে ছিল নাকি? হ্যাঁ, তা জানি না সীমান্ত ছিল কিনা, কিন্তু ইট পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে সেই প্রাচীন দুর্গ ছিল। প্রাচীন সময়ের দেখেন ইট। এখনো যে দেখতে পাচ্ছি এটা বিশাল ব্যাপার। এখনকার ইট আর এখন আগেরকার ইট আকাশ পাতাল তফাৎ, তাই না? চলুন আমরা এখন বিস্ফোরণের দিকে এগিয়ে যাই। পাশেই রয়েছে সেই ঐতিহাসিক কালীদহ সাগর বা পদ্মপুকুর, যেখান থেকে স্বয়ং রাজা রামচন্দ্র নীল পদ্ম সংগ্রহ করেছিলেন বলে হিন্দু পুরাণে উল্লেখ আছে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটে যাচ্ছি, দেখেন শুধু জঙ্গল, না জানি কোথা থেকে আবার সাপ বের হয়ে আসে। কি অবস্থা, এর ভিতর দিয়ে কিভাবে যাবে মানুষ? হ্যাঁ আজকে কত যাওয়া লাগবে এটা? 20% দেখা যাবো। ও যাওয়া যাবে তো নাকি? আজও এই স্থানটি তান্ত্রিক এবং সাধু সন্ন্যাসীদের কাছে এক পরম পবিত্র ও রহস্যময় স্থান। ঠিক ওই যে জায়গা দেখা যাচ্ছে, এই জায়গায় রয়েছে সাপ। দুইটি জায়গা রয়েছে, একটা হলো বিস্ফোরণ আর একটা নাকি পদ্মাদ্বীপের বাড়ি। এটি হচ্ছে সেই জানা যায় যেটা পদ্মাদ্বীপের বাড়ি মনে হয় সম্ভবত, কাছে গেলেই জানা যাবে। পাশাপাশি দুইটা জায়গা রয়েছে। পদ্মা বলে এখানে বিষ পুঁতে রেখেছিল। হ্যাঁ, সাপের কলস ছিল। ও সাপের কলস, তার মানে তো মনে হচ্ছে যে সাপ হ্যাঁ, আছে এখানে। সাপের কলস আর দেখেন আর এলে ওরে সর্বনাশ। এর বড় সাপের কলস। আর ইতিবাস আজ কালা চলুন না। ওই কি আজ কাল এলে 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 সাপের কলস, বুঝছেন? বড় বড় সাপ এখনো আছে। হ্যাঁ, এল সাপের কলস আছে। চাচা যে এখানে কাজ করতেছে দেখেন, অত্যন্ত নির্জন এবং ফাঁকা জায়গায় দেখেন উনি যে কাজ করতেছে দেখেন, তারপরে দেখেন সাপের কলস টলস অনেক কিছু দেখা যাচ্ছে। আর কোন করে কালাই করেছি। আচ্ছা, আমি ওর যে দেয় দেখে দিয়ে দিয়ে দুধ কলা দিয়ে দাও এখনো ঘিবি বোঝায় দেখে আসে। এটা কি মানত করলে কি কাজ হয়? অনেকে দেয়। মুসলমান হিন্দু সবাই মা দেয়। এই মধ্যে গ্যাসের লাইন গেছে, এমনি গ্যাসের লাইন গেছে। হ্যাঁ হ্যাঁ, দুটা মানুষ মারা গেছে এখানে। এই 20 সাইডটা খুন ছিল ভেঁকু দিয়ে। আচ্ছা আচ্ছা, তারপর দুটা মানুষ, একটা মানুষ ভেঁকু তলে পড়ে গেছে আর সাপ ভালো কাটে দিয়েছিল। বলে পদ্মা 20 ফুটে রাখিছিল, মানুষ এখানে আসতে পারছিল না। গাছ জানি এখানে 20 ফুটে রাখিছে। আচ্ছা, কেউ যদি ওটা নিতে আসে বা আপনার কোনো গুপ্তধন বলে আছে, শুনছিলাম যে তা তো আছি তো। মানে সোনা দানা অনেক কিছু আছে, যদি কেউ নিতে এ কদিন আগে ঘটনা আমাকে ওখানে একটা ছেলে একটা দানা ফেলে দৌড়, তারপর 2.5 লাখ টাকা পেয়েছে। আমরা যাচ্ছি, একটা মানুষও নেই যে এখানে যাওয়ার সাহস পায়। আমরা উঁচুতে, অনেক উঁচুতে এসেছি। ও, একজনকে মনে হয় দেখতে পাওয়া গেল, সে গাছের পাতা ছিঁড়তেছে উপরে। এই ভাই, পাতা দিয়ে কি খাবে? না কি খাবে? ছাগল, ছাগল খাবে। উঁচু, এখন নিচতে নামতে হবে। তাহলে আপনি দেখবেন যে আপনি বাইরে জানি না, আপনি খবরে আবার এটা নিয়ে এসবি, কিন্তু ওর সাথে বেইমানি করা ঠিক নয়, করাও হবি না। ওই সেই লোক, ওই জায়গায় ভালো সেঙ্গাই খারাপ। ওরকে আলম করে মানে ওই এটা করেই
মনে করেন ওকে দিন পর চলে শত্রুর আমল দেয় যেহেতু সত্য ওর কাছে যদি পাওয়ার না থাকতো তাহলে কি আর এগুলো করলে হয়নি? না হ্যাঁ? কথা না শাস্ত্রে কথায় আছে যে ওই বিশ্বাস করলে রাস্তার দুগলা ঘাসও কিন্তু ওষুধ। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, তাই না? না যাবো কি সাহস করে চলো আগাই আমরা। এই মামা ভাগ্নে দুইজন আছি কিন্তু সাহস পাচ্ছি না যেহেতু আসুন। ফাঁকা জায়গা, একদম পুরো ফাঁকা জায়গা। এটা কিভাবে যাবো? যাওয়াটা কি ঠিক হবে? যা আছে কপালে তাই হবে। হুম আমরা তো সত্য ঘটনায় বর্তমান আধুনিক যুগে চলে আসছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম। সবই ঠিক আছে। ওইটা একটু জুম করে দেখানোর চেষ্টা করলে ভালো হতো। পিছনে মানে কেউ আছে? হ্যাঁ কি বলো? আমার তো ভয় ভয় লাগতেছে, যাবো? এখানে সন্ন্যাসীর সম্ভবত বাসা ছিল, এর আগে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম। এই জায়গাটায় ঘর ছিল আর কি। আমরা যাওয়ার পূর্বে এখানেও কিন্তু একটা ফ্ল্যাগ দেখলাম, এখানেও নাকি সাপ থাকে। দেখেন এখানে কেউ নেই, এই যে গাছটা আছে এই গাছের মধ্যে ফ্ল্যাগটা লাগানো আছে যে এখানে বিপদ আছে। তবু সাহস করে চলে আসলাম। তা দেখে মনে হলো না সেরকম কিছু যে এখানে যে সাপ থাকে বা এরকম কিছু মনে হচ্ছে না আমার কাছে আর কি। আমরা একটি ভৌতিক জায়গা আসলে, মানে শুরুতে যতটা মনে হয়েছিল, আপনার একটু মনে সাহস নিয়ে আসবেন, তাহলে হচ্ছে আপনি আপনার মনের ভয়টাকে দূর করবেন। আর এটা হচ্ছে লোকমুখে প্রচলিত আছে যে আসলে থাকলেও থাকতে পারে, কিন্তু উপস্থিতিতে দিনের বেলা হয়তো নাও দেখা যেতে পারে। আর স্থানীয় গণমানুষের মুখে আমরা যে গল্পগুলো শুনছি, আসলে এটা অনেকটা ভৌতিক জায়গা বা এখানে অনেকেই বিশ্বাস করে। আর এখানে তো অনেক কুসংস্কার বর্তমানে আমরা আধুনিক যুগে যেটা মানি না, তো থাকলেও থাকতে পারে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে আমরা বিস্ফোরণ এসে সাপ না দেখলেও কিন্তু আমরা ঠিকই শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। আমরা যাচ্ছি সেই বিস্ফোরণের দিকে, কিছুটা গা ছমছম করছে, যেহেতু কেউ যেতে পারে না আমরাই যাব এবং আমরা উদ্ঘাটন করব এবং অনুসন্ধান করার চেষ্টা করব। এখান থেকে আপনি তো অনেক আগে থেকেই মানুষ জানেন যদি আশপাশ বাড়ি, মানে এখান থেকে কি এখনো সাপ বের হয়? হ্যাঁ বাবা সাপ বার হয়, শীতের মৌসুম লাগে কেন কম বার হয়। আচ্ছা এমন কি ঘটনা ঘটছে যে এখানে মনে করেন কেউ গেছে তার মানে মৃত্যু হয়েছে এরকম কিছু? মৃত্যু আপনার মেলা লোক মারা গেছে তো আগেকার আমলে। এখানে সব ধর্মের মানুষ মানত করতে আসে এবং শোনা যায় যারা বিশ্বাস নিয়ে আসে তাদের মনস্কামনা পূরণ হয়। না, হিন্দু মুসলমান সবাই আসে আর কি, যে কোনো লোক আসে এখানে আসে পুজো দেয়, নিমত করে চলে যায়। তার আশা আবার পূর্ণ হয়? আশা পূরণও হয় আল্লাহর রহমতে। কোনোদিন তারা কোনোদিন কয়নি যে আমাকে এটা হয়নি, বা আল্লাহ পূরণ করে দিয়েছে। ওই পদ্মার কথাও কথা, মা পদ্মা আমার ব্যবহার করছে, ভালো করছে। আল্লাহ তারও ভালো করুক, আমারও ভালো করুক, আল্লাহরও ভালো করুক। কিন্তু এই ভক্তির আড়ালেই লুকিয়ে আছে এক চরম আতঙ্ক। স্থানীয়রা বলেন এই মাটির ঢিবির নিচে লুকিয়ে আছে লক্ষ কোটি টাকার স্বর্ণালঙ্কার ও হীরা মুক্তার কলস। সারা পৃথিবীর আরাজনকের খোরাক এখানে, তাহলে কোন জায়গায় আমাকে বলেন তো, কোন জায়গায় আসবে জায়গা? এইখানে এই কেরামতি, যাই কেরামতি মনে করেন যাই বেশি সমস্যা করবি তার মনে করেন ক্ষতি হয়। পয়েন্ট পায় সোনার মানে ইয়ে পায়, তারপরে আপনার ওদের একটা দানার দাম মনে করেন ধরেন 1 লাখ টাকা, এরকম একটা দানা এরকমই। এই সেই সময় 2,500 এখনো জিনিস যে এখনো যে খুঁড়লে বা ইয়া করলে তার মূল্য এখনো বেশি, এখনো মূল্য। প্রাচীন রাজারা এবং তান্ত্রিকরা তাদের সম্পদ রক্ষা করার জন্য এখানে মরণঘাতী মন্ত্র ও কালো জাদুর কবচ ব্যবহার করেছিলেন। এই গুপ্তধন পাহারা দিচ্ছে এমন সব সাপ যাদের কামড় দেওয়ার প্রয়োজন পড়ে না, তাদের নিঃশ্বাসের বিষই মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। ওখানে আপনি ভেকু বাজা ছিল, ওদের বিস্ফোরণে হ্যাঁ দেখো ওই ড্রাইভার কি হচ্ছে নিজেও কেউ গভার না, অজ্ঞান হয়ে গেছিল ওই ড্রাইভার। কি কয় জানেন, ওর পরে ওখানে কালী দেবকে পূজা পাজি দিয়ে তারপরে ওই লোক ভালো হচ্ছে, ওই লোক ভালো হচ্ছে। ভেগু পর্যন্ত আটক হয়ে গেছিল কি? বন্ধ, একবার বন্ধ। কি কোন এখনো হ্যাঁ। এত পাওয়ারফুল এই বিস্ফোরণ? আপনি চ্যালেঞ্জ করেন না কে? মানে এতটাই দর্শক জানতে পাচ্ছেন যে এটা বিস্ফোরণটা এতটা হ্যাঁ, পাওয়ারফুল অবশ্যই। যে এখানে ভেকুও সেট করা হয়েছিল, কিন্তু ভেকুর যে মানে যিনি চালাচ্ছিলেন ভেকু কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ওই লোকেরও একটু ওই লোকেরও সমস্যা হয়েছে। পরে এখানে কি করছে উনি? সমান মানুষ ছিল, মানুষ তো তারপরে পুজো টুজো ফলমল সেব কমলা আঙ্গুর হ্যাঁ। সেন্দুর টেন্দুর এলে সব কলা টলা দিয়ে গেছে, তারপরে ভালো হয়েছে। যারা রাতের অন্ধকারে বা গোপনে এই মাটি খনন করতে এসেছে তাদের পরিণতি হয়েছে অত্যন্ত করুণ।
শোনা যায় একবার গ্যাস পাইপ বসানোর সময় কিছু শ্রমিক এই ঢিবি খনন করতে গেলে হঠাৎ করেই তাদের মুখ দিয়ে রক্ত উঠে মৃত্যু হয়। পরীক্ষা করে দেখা গিয়েছিল তাদের শরীরে তীব্র বিষক্রিয়া হয়েছে, অথচ আশ্চর্যের বিষয় হলো তাদের শরীরে কোনো সাপের কামড়ের দাগ ছিল না। ওখানে বীজ জাল করেছিল, সাপের বীজ জাল। মানে কথা দিবি যে এখানে বাসা আছে, এখান থেকে তিনি ওখানে ওখানে বীজ জাল করতো। আর পৃথিবীর সমস্ত কি এখানে আছে? বিষ আছে, বিষ আছে, সবার সারা পৃথিবীর বিষ আছে। আর ওখানে কেউ ধন সম্পদ নাকি আছে শোনা না, যায়? খুলে পারেনি বাবা, করতে পারে নাই, না ওখানে ঘোরার যে চেষ্টা করছে পারেনি, কেউ পারেনি। ও আচ্ছা আচ্ছা, দেখলেন না ওটা ক্যাঙ্গা করা আছে। হ্যাঁ মানে এখানে কি কেউ মারা গেছে এরকম শোনা গেছে যে আপনার ধন দণ্ড মানে না, ধন টনলে মারা যায়নি, কিন্তু সাপে কামড়ে মারা গেছে। মানে যারা এসেছে বিষ পর্যন্ত তারাই মারা গেছে তারা ওখানে খুলে পারবি না। সেটা আপনি যন্ত্র দেখে দেখলে সাপের ওপর সাপ এখানে। এখানে পৃথিবীর এমন কোনো মরদ না যেখান থেকে সাপ লেজা ঠিক খেলা করবি, পৃথিবীর অন্য জায়গা ধরতে এমনকি পারবি। পৃথিবীর সমস্ত মানুষ যদি এসে এখানে যদি কোনো কিছু করে তার অবশ্যই ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। তবে সৎ নিয়তে আসলে তার মানে সব নিয়ম তাহলে কোনো সমস্যা না। এমনকি চাষিরাও যখনই ট্র্যাক্টর দিয়ে এই জমি চাষ করতে গেছে তখনই কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ পদ্মায় বাড়ি যাচ্ছিল, হ্যাঁ এখন বিষ ভালো সাপটা গ্রহণ করেছে, বুঝছেন? হ্যাঁ আগে তো সাপে ধরে আমরা পুঁতে রাখিছে, এখানে বন্ধ করে রাখিছে। হ্যাঁ, সে বিষ সাপটা গ্রহণ করে চলে বলা, এখন বিষ ওই সাপটা ধরে বলে এখানে পুঁতে রাখিছে, বন্ধ করে রাখিছে ঘর। এই ঘরটা এখনো আছে, দেখে আসে ইটের ঘর এখনো আছে, মেরামত করাই আছে দেখে। সাপের জায়গারে ইটের জায়গারে এখানে এটা সাগর, মানে আমরা এটাই যেখানে- সাগর, এটাই আমরা সাগর, যে জায়গায় আছি এটা হচ্ছে কালীদহ সাগর। সাগরের সাইড। ও আচ্ছা, এটা কন্যার এটা এটা তো হ্যাঁ। অনেক নিচু ছিল তাই না একসময়? আগ অনেক নিচে গভীর আছে আগে, এখন এটা কালের বিবর্তনে আস্তে আস্তে মাটি ভরাট আস্তে আস্তে ভরে 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 আস্তে আস্তে এটা হাজার হাজার বছর আগের ঘটনা লাই বাবা, আগে গভীর আছে। এই গাছের গোড়ায় যেহেতু বিষ পর্দন অর্থাৎ পৃথিবীর সমস্ত সাপ রয়েছে এবং বিষ রয়েছে, এজন্য এখানেই রয়েছে নাকি জানা যায় গুপ্তধন রয়েছে। এই গুপ্তধন যারাই লুণ্ঠন করতে এসেছে তারাই মারা পড়েছে, এমনই জনশ্রুতি রয়েছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে পূজা অর্চনা করেছে, মানত করেছে, এবং ওখানে অনেকগুলো কুলা রয়েছে, আর এখানে দুধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শন করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি কি অবস্থা, আসলে কি সত্যি এখানে বিষ রয়েছে, পৃথিবীর সমস্ত সাপ এবং সাপের বিষ। এবং জানা যায় এই জায়গাটিতে দুটি কলস আছে, এই জায়গাটিতে দুটি কলস রয়েছে, সেই কলস দুটির মধ্যে বিষে পরিপূর্ণ, অর্থাৎ পৃথিবীর সমস্ত সাপ এখানে এসে বিষ জমা করে যায়। এটি হচ্ছে সেই বিষপর্দন। বিষপত্তনের অদ্ভুত রহস্য এখানেই শেষ নয়। স্থানীয়রা দাবি করেন রাতের বেলা এখান থেকে এক অলৌকিক সুগন্ধ পাওয়া যায় এবং মাঝে মাঝে শোনা যায় সাপের তীব্র ফোঁসফাঁস শব্দ, অথচ দিনের আলোয় সেখানে গেলে কোনো সাপ সচরাচর চোখে পড়ে না। এখানকার প্রকৃতিও রহস্যময়, এখানে কোনো বীজ ছাড়াই কলাগাছ নিজে নিজে জন্মায় এবং অদ্ভুতভাবে বেড়ে ওঠে। সন্ধ্যার ছায়া নামার সাথে সাথেই এক অজানা আতঙ্কে পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। এমনকি যারা পাশের রাস্তা দিয়ে চলাচল করেন তারাও বুক ঢিপঢিপ করা আতঙ্কে দ্রুত জায়গাটি পার হন। এটা হচ্ছে বিষপত্তন, এখানে বড়ি গাছ আছে। মানে এখানে কি করতে হবে? এখানে মনে করেন যে 60টা সোনার করে আছে এখনো এখনো, মানে আপনি দূরবীন বাজাতে পারবেন না বাংলা হিসেব। বিদেশ ভারত থেকে লোক আসছিল, তাই এসে দূরবীন বাজানোর আগে ওরে মানে মানে ইয়েটা বাসটা হয়ে গেছে, মানে দূরবীনটা বাসটা হয়েছে। বাসটা হয়ে গেছে। মানে এত পরিমাণ ধন দৌলত আছে যেটা অরিজিনাল সোনার করে আর কি, পরে আছে আর কি। 60টা সোনার করে আছে বড় বড়, ওখানে সাপের বীজ তৈরি নিচে হচ্ছে। আছে। আমরা এরকম উতলেছি আর কি সব সময়। এটাই সম্পূর্ণ জাত ওই যে সাপ গাছ আছে। আছে, গাছের নিচে ওই যে বড়ই গাছ, হ্যাঁ, হ্যাঁ, ওই যে বড়ই। বড়ই গাছ দেখা যাচ্ছে ওটাই। বড় গাছের ওই নিচে ওটাই মনে করেন যে আপনার পাকা পোকা সব আছে, সিঁড়ি করা আছে, ঘর, ওটা বড় ঘর। আচ্ছা আচ্ছা, ওখানে দেখলাম অনেকে যে দেখলাম কিছু দিয়ে গেছে, মানে ওই আপনার মনে করেন যে পুজো দিয়ে যায়, তেল সেন্দুর ইত্যাদি, দুধ। দুধ কলা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জায়গাটিকে সংরক্ষিত ঘোষণা করলেও এর ভেতরের রহস্য আজও মাটির নিচেই চাপা পড়ে আছে। অনেকে দাবি করেন আশেপাশে হীরা মুক্তা বা প্রাচীন মুদ্রা পাওয়া গেছে, যা বিক্রি করে অনেকে রাতারাতি ধনী হয়েছেন, কিন্তু সেই সম্পদ কারোর জন্য আশীর্বাদ হয়েছে, আবার কারোর জন্য বয়ে এনেছে অভিশাপ। হিন্দু সম্প্রদায়ের সাধুরা বিশ্বাস করেন এই জায়গাটি একটি অদৃশ্য শক্তি বলয় দিয়ে ঘেরা, যা কেবল শুদ্ধ চিত্তের মানুষদেরই প্রবেশের অনুমতি দেয়। লোভী মন নিয়ে যারা এখানে পা রেখেছে তারা হয় জ্ঞান হারিয়েছে, নয়তো কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে। বিজ্ঞানের যুগে এই গল্পগুলো অলৌকিক মনে হলেও বিষপত্তনের মাটি আজও সেই সাক্ষ্য বহন করে চলেছে।
আপনি কি সাহস করবেন এই রহস্যময় ঢিবির পাশে একটি রাত কাটাতে, নাকি এই প্রাচীন অভিশাপকে স্রেফ লোককথা বলে এড়িয়ে যাবেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, আর এমন রোমাঞ্চকর ভিডিও আরও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে এটি কোনো বিষপর্দন ছিল না, বা কোনো সাপের বসবাস এখানে নেই আমার মনে হচ্ছে। কেননা এখানে একটা আমরা মহাস্থান জাদুঘরে যেরকম দেখেছি বিভিন্ন বাড়ি রাজপ্রাসাদের যে ধ্বংসাবশেষ, ঠিক ওরকমটাই মনে হচ্ছে। দেখেন এখানে রয়েছে বিভিন্ন ইট, এবং এখানে সুন্দর মানে বাড়ির যে ধ্বংসাবশেষ থাকে সেটি কিন্তু দেখলেই অনুমান করা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আসলে বিশ্বাস করা না করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যেটি জেনেছি এবং জনশ্রুতি রয়েছে সেগুলোই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করছি, এবং সেই বিষপর্দন এর আসল রহস্য উদ্ঘাটন করার জন্য মূলত আমাদের চলে আসা, এবং আমরা সেই বিষপর্দনের কাছাকাছি এসে আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে সাপ ছিল না আজও অবধি কোনো বিষ ছিল।